আকাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কি আনোয়ার, এমনি কি দেখতেছো? আমার নিজেরই ভুল হয়েছে বুঝছো, অনেক সুন্দর লাগতেছে না? আমার উচিত ছিল কপালের মধ্যে একটা কালার টিক্কা লাগায় আসতে, তাহলে তোমার মতো বদলোকের নজর পড়তো না। সরি মজিদ ভাই, আমি বুঝতেছি না যে তুমি বিষয়টা তো বুঝলাম না। আনোয়ার, ইংলিশের ইউ এর বাংলা কি? তুই তুমি আপনি সবই। আর বলেন তো কি হয়েছে বলেন। না আপনার এই যে লাল কালারের প্যান্ট আর এই সাদা কালারের শার্ট দেখা মনে হইতেছে ঘটনাটা কি আপনার? হ্যাঁ, আপনি তো সবসময় দেখছি যে ব্রিজের নিচে মাইয়ে যে লুঙ্গি বেচে না 300 টাকা করে, ওই লুঙ্গি পরে ঘুরছেন। এক শার্ট তো 7 দিন পরছেন আর আয়রন করছেন। হ্যাঁ, ঘটনাটা কি কোন তুমি? এই মিয়া, আমি একটা আনকমন মানুষ, সবসময় আনকমন ছিলাম। আমি কি আপনাকে মতন? আনোয়ার ভাই, এইটা লাল না, এটা কমলা কালারের প্যান্ট, ঠিক আছে? আর এটা ফুটপাতের জিনিস না। ধরে দেখেন মিয়া, দেখছেন কাপড় কি ইউজুর কিনছেন মিয়া? আর একটা কাহিনী হইলো, এই যে আমি এটা কেন কিনছি জানেন? কমলা কালার, ডিফারেন্ট কালার, আনকমন একটা কালার। আরেকটা কিনছি পেস্ট কালারের। কারণ কি, আমি আগে আনকমন ছিলাম, এখন আনকমন। আমি তো আপনাদের মতো সাধারণ কমন মানুষ না। আগে আমি লুঙ্গি পিনছি, আনকমন। এখন আমি যে কমলা কালার প্যান্ট পিনছি, এটাও আনকমন। এই সব পইরা আপনার তো পুরো রূপবান লাগতেছে আজকে। আমি তো রূপবানই, আমি তো রূপবান, মজনু, এগুলো সব। আমি স্মার্ট না, আমি তো স্মার্ট হয়ে গেছি বুঝছেন না, এই কারণে। আর আমি আগে স্মার্ট ছিলাম। আর এই যে কমলা কালার প্যান্ট আমি কেন কিনছি? দোকানদার আমার কইছিল লাল টাল প্যান্ট, আমি কিছু না, লাল নিমু না। আমি একটা পেস্ট কালারের প্যান্ট কিনছি, আনকমন। আমি তো তোমার মতো কমন না, আপনার মতো কমন না। আমি একটা আনকমন লোক, আগে আনকমন ছিলাম, এখন আনকমন। আর এই দূরে জানতো গায়ের থেকে আমি গন্ধ হইতেছে, পচা গন্ধ বেরোতেছে। মনটাও পচা, মনের ভিতর থেকে পচা গন্ধ বাইরে, আমাকে শরীর থেকে সুবাস বেরোয়। কারণ কি, আমাকে মনের ভিতরটা ভালো, এই জন্য শরীর থেকে যখন ঘাম হয়ে বেরোয় সেটা ভালো গন্ধ। আর মনের ভিতরটা খারাপ, ঘাম হইলো পচা গন্ধ বেরোতেছে। স্মরণ তো ভাই, এই ঘামের দুর্গন্ধ সরকার। আমি যেমন পরীর কাছে পরীরে দেখতে যাবো। আচ্ছা মজিদ ভাই, এটা সত্য করে কথা কন্ত, আপনার কি জিনে মেনে ধরছে নাকি ওই বাড়ির পাগলগুলো থাকতে থাকতে আপনি পাগল হয়ে গেছেন? কারণ ওটা তো একটা পাগলের হাসপাতাল। হেই মেয়ে, আমার জিনে ধরবে, আমি পুরুষ মানুষ, আমার পরিয়ে ধরছে, আমি পরি দ্বারা আক্রান্ত, আমার পরিয়ে আচ্ছন্ন করে ফেলেছে বুঝছেন। আমি পরির লোকে দেখা করতে যাবো, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। যাওয়ার কালে আপনার মতো একটা বদখত লোকের লাগে, খারাপ মানুষের লাগে, বাজে চেহারার লোকের লাগে আমার দেখা হইলো। আর শরীর থেকে এখন আমার এই বাজে গন্ধ বেরিয়েছে। পরিশ্রম যাবো, একটা বাজে গন্ধ বেরিয়ে বিদায় তো জানতো আগে যাম, একটা বড় স্পিড কিনতে হবে, জানতো আপনি যান। আন্টি, আমি তো সব জায়গায় খবর টবর নিয়ে দেখলাম ছেলে খুব ভালোই, সবাই বলছে ছেলে খুব ভালো, ব্যবহার ভালো, ফ্যামিলিও মোটামুটি ভালো। আমার তো শুনে কি যে ভালো লাগছে আন্টি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আবার সত্যি কথা বলতে একটু মনটা খারাপও হচ্ছে। কেন চাচি? ভালো লাগছে সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু খারাপ কেন লাগছে তা তো বুঝলাম না। কি বলো আন্টি তুমি? খারাপ লাগবে না? এই বাসায় আসার পর থেকে তোমার সাথে আমি একসাথে, সারাটাক্ষণ আমরা কত টাইম স্পেন্ড করেছি, গল্প করেছি, সুখ দুঃখের কত কথা শেয়ার করেছি আমরা। এখন তোমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি আমি একা হয়ে যাব না? আমার অনেক খারাপ লাগছে ভাবতে। আমি সত্যি তোমাকে অনেক মিস করব। তাহলে চাচি বরং বাদ দিই, বিয়ে করে কি হবে, বিয়ে বাদ।
কি বলো তুমি? না 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 প্লিজ, এইরকম কোনো তামাশা করতে চেও না কিন্তু তুমি। ছেলে ভালো, এতদিন পর তোমার পছন্দ হয়েছে একটা ছেলে, এই ছেলে কোনোভাবে হাতছাড়া করা যাবে না কিন্তু। প্লিজ এইসব কথা মুখেও আনবা না। আর শোনো, আরেকটা কথা বলি, বয়সে তোমার চেয়ে আমি ছোট, কিন্তু আমার তো অভিজ্ঞতা বেশি তোমার চাইতে, না? যেহেতু তোমার আগে আমার বিয়ে হয়েছে, সেহেতু ছোট্ট একটা অ্যাডভাইস দিই, ছেলেকে নিয়ে না বেশি ঝামেলা করবে না। হ্যাঁ, যাচ্ছ শ্বশুর বাড়িতে থাকবে, বেশি না মানে থাকে না যে শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলা করতে চেও না, কারণ একটু অ্যাডজাস্ট তো করতেই হয়, কম্প্রোমাইজ করতে হয়, নাহলে তো সংসার টেকে না। দেখো না আমি কিভাবে সব কিছু অ্যাডজাস্ট করে চলছি। ছেলে হতে পারে, ধরো হয় না কখনো কখনো ছেলে একটু অগোছালো হতে পারে, তুমি যদি দেখো ছেলে অগোছালো, তুমি তাকে গোছালো করে ফেলবে। ধরো তুমি দেখলে ছেলেটা শার্ট ইন করে পরেনি বা শার্ট আয়রন করা নাই, তুমি তার শার্ট আয়রন করে দেবে, সুন্দর করে শার্ট ইন করে পরিয়ে দেবে। তারপর ধরো তুমি দেখলে ছেলে চুল আঁচড়ায়নি, তুমি তার চুল আঁচড়ে দেবে। কখনো এখানে গিয়ে কিন্তু কোনো খুঁতখুত করবে না, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে। চেষ্টা করবো চাচি। আর শোনো, আমি কিন্তু তোমার বিয়ের খবর মোটামুটি সব জায়গায় বলে দিয়েছি যে শিউলি আন্টির এতদিন পর একটা ছেলে পছন্দ হয়েছে, শিউলি আন্টি বিয়ে করতে যাচ্ছে। বাবা, ইতিমধ্যে সবাইকে বলা হয়ে গেছে? হ্যাঁ। তাহলে চাচি একটা কাজ করো, এই যে কার্ড ছাপানোর দায়িত্ব আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিলি করার দায়িত্বটা তুমি নিয়ে নাও, তাহলে তো বাবার কাকুর ঘাট থেকে অনেক বড় একটা ঝামেলা নেমে যায়। অবশ্যই, এই দায়িত্ব তো নিজে নিতে চাইছি আমি। আমার শিউলি আন্টির বিয়ে, আমি সবাইকে বলবো, বিয়ে বাসায় বাসায় গিয়ে কার্ড দিব, আমি সবাইকে নিয়ে কত মজা করবো, আমি যে কি এক্সাইটেড, এবং শপিং আমি তোমার সাথে করব। শোনো, শপিং এ আমরা শাড়ি কি কালার করবো বলো? কিছু ভাবছো? হ্যাঁ ভেবেছি তো, ভেবেছি কি ভাবছো? ভেবেছি অনেক কিছুই ভেবেছি, কিন্তু আমি ভাবছিলাম যে আমার তো এখনো কোনো বেস তৈরি হয়নি, তাই না? মানে কোনো ইনকাম নেই, বুঝতেই পারছো আমি কিভাবে কি করবো কিছু আচ্ছা, তোমার কি মনে হয় আমি যে দামি ফোন ইউজ করি, নতুন নতুন জামা কাপড় পরে রং ঢং করে চলি, তার মানে কি আমার অনেক চাহিদা? আমার এইসবের কোনো চাহিদা নেই। এইসব তো এমনি বাসা থেকে সবাই আদর করে আমাকে দেয়। না সেটা ঠিক আছে, কিন্তু মানে তুমি যেভাবে আরামে বড় হয়েছো, আমি তো ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারবো না। ভালোবাসতে পারবে তো? পারবো, জীবনের শেষ দিন পর্যন্ত শুধু তোমাকে ভালোবাসবো। তাহলেই হবে, বাকি সব টেনশন আমার, তোমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না। না সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কোথায় নিয়ে রাখবো, কি করব? তুমি আমাকে খালি এখান থেকে নিয়েছো, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি যদি আমাকে গাছতলায় রাখো, আমি গাছতলায় থাকবো, রাস্তায় রাখো, আমি রাস্তায় থাকবো, তুমি যখন যেখানে যে অবস্থায় রাখবা আমি ওই অবস্থায় থাকবো। আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আমি এখানে আর থাকতে চাই না। আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো, আমি তোমার সাথে মুক্ত আকাশে উঠতে চাই। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি সবকিছু গুছিয়ে ফেলবো, বিষয়টা নিশ্চয়ই এত খারাপ হবে না, আমাকে একটু সময় দাও, আমি সব গুছিয়ে ফেলবো, প্রমিস। যা করার তাড়াতাড়ি করো প্লিজ, একটা প্ল্যান করো তাড়াতাড়ি। ভাইয়া মানে কি, মানে ও গড, আপনি আমাকে বড় ভয় পাওয়াই দিচ্ছেন। আপনার কোনো সেন্স নাই না, আর আপনার কোনোদিন কোনো সেন্স হবেও না। মানে এমনিতে আমি রাস্তাঘাটে ভয় ভয় চলি, কোথা থেকে কোন কুকুর চলে আসবে, কি আসবে না আসবে, আর আপনি একটা জলজ্যান্ত মানুষ হয়ে আমাকে এরকম ভয় পাওয়াই দিলেন। না, আপনার সাথে কিছু কথা ছিল মিস পাম্পি। পাম্পি না, পম্পি। হ্যাঁ মিস পম্পি, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। এইখানে কে? চলুন কোথাও গিয়ে বসি, কফি খাই, না আইসক্রিম খাইতে খাইতে কথাগুলো বলি। ভাইয়া আমার না আইসক্রিমও খেতে ইচ্ছে করতেছে না, আর আমার আপনার সাথে কোথাও বসে কফিও খেতে ইচ্ছে করতেছে না। থ্যাংক ইউ ভাই, আপনার টাকাটা সেভ করে রাখেন, পরে একটা সময় গিয়ে কফি আইসক্রিম খাবো। ওকে, এখন আপনি বলেন আপনার কি এমন ইম্পর্টেন্ট কথা যে আপনি আমাকে রাস্তার মধ্যে এরকম ভয় পাওয়াই দিলেন? পাম্পি, সরি ভয় পাওয়া পাম্পি না, পম্পি। হ্যাঁ পম্পি,
ওই যে সেদিন গিয়া দোকানে আমি যে আলাপ করছিলাম না, ওই যে আমার জীবনটা জানি কেমন বদলায় বদলায় যাইতেছে। হ্যাঁ, ওই যে আনুতে এই কি বলে আনোয়ার থেকে আনুতে, তারপর হচ্ছে যে এই আমার আকাশ বাতাস সব জানি কেমন চেঞ্জ হইতেছে, সব কিছু আমি সবুজ দেখতেছিলাম, জীবনটা জানি কেমন হয়ে যেতেছে। ভাইয়া, এই জন্য কি আমি আপনাকে বলিনি যে আপনি আপনার পছন্দের মেয়েটাকে খুঁজে বের করেন? আমি আপনাকে আরো অ্যাডভাইস দিচ্ছি যে আপনার কি 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 পছন্দ একটা মেয়ের, সেই ক্রাইটেরিয়াগুলো আমাকে একটা লিস্ট করে দেন, আমি সেগুলো দেখে দেখে আপনার পছন্দের মেয়ে আপনাকে খুঁজে এনে দিব। আমার দোকানে অনেক মেয়ে আসে, আমি আপনার পছন্দের মেয়ে খুঁজে এনে দিতে পারবো। এটাও তো বলেছি, বলিনি ভাইয়া? না 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 পম্পি, আমার দরকার শুধু আপনাকে। হ্যাঁ, মানে আপনারে দরকার, আপনার তো আমার ভালো লাগছে। ওই যে আপনি হইতেছেন আমার আকাশ বাতাস, কি বলে সাগর নদী নালা খাল বিল সবই তো আপনি। এই যে দেখছেন, এই যে আপনি কত ফ্যাশন সচেতন একজন মানুষ। হ্যাঁ, আপনার এই ড্রেসের লগে এই ফুলটা যায় দেখেন। ভাইয়া ফুলটা আমার অনেক ভালো লেগেছে, হলুদ ফুল, কিন্তু আমি মাথায় যাই না, ইট ডাজন্ট স্যুট মি, ইউ নো। আপনি পরেন, আপনাকে ভালো লাগতেছে, দেখেন এই যে ফুলালা আনোয়ার, পারফেক্ট লাগতেছে। আপনি দেন না, আমি আপনার ছবি তুলি। না, ছবি তোলা লাগবে না, বিষয়টা একটু ভালো করে ভাইবেন, ঠিক আছে? আমি জানি আপনি নো বলবেন না, এখন লজ্জায় এখানে নো বলতেছেন, মেয়ে মানুষে এটা লজ্জা পাই, এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? আপনি ভাবেন, আমি আপনার সাথে আবার কাল পরশু দেখা করব। এই যে আসেন আসেন। কি আবার আমার বাসার সামনে হাঁটাহাঁটি না? না, মর্নিং ওয়াক করছি। এই বৃষ্টির মধ্যে মর্নিং ওয়াক করছেন? ওয়াক ইন দ্য রেইন। এত জায়গা থাকতে আমার বাসার সামনে আপনার ওয়াক ইন দ্য রেইন করতে হবে না? আমি সব জায়গায় করি, তবে এই রাস্তাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো, আশেপাশের মানুষগুলো অনেক ভালো। আচ্ছা, তাহলে আপনি যেহেতু মর্নিং ওয়াক করছেন, আপনার তো ছাতাটা লাগবে না, তাই না? বৃষ্টি বৃষ্টি চলে আসবে? না মানে আমার একটু সাইনাসের প্রবলেম আছে, তো আমি বাইরে যাচ্ছিলাম, বৃষ্টি কমে আসছে, বা যে কোনো সময় তো হতে পারে। আমি আপনার ছাতাটা নেই? আমার? হ্যাঁ, আপনার ছাতাটা লাগতো যে, দেন। কি হয়েছে? ভাইয়া, সিকিউরিটি অ্যান্ড অবজারভেশনের দায়িত্ব আমি পালন করতে পারবো না। কেন? আমি বারবার নির্যাতনের শিকার হচ্ছি। তুমি তো অবলা নারী নাকি? তুমি কেন নির্যাতনের শিকার হবা? তুমি একজন পুরুষ, পুরুষের মতো থাকবা। হ্যাঁ, আনোয়ার ভাই আমাকে বারবার বিভিন্ন উপায়ে নির্যাতন করছে, মানসিকভাবে শারীরিকভাবে, যেটা মাঝে মধ্যে আমার মাথায় আঘাত করছে। আমি খুব কষ্ট পাচ্ছি। তোমার তো মারাই উচিত। তোমার জায়গা মতো না পারলে না তোমার জিনিসপত্র মনে থাকে না। দেখো না, আমি তোমার জায়গা মতো মারি, তোমার সবকিছু মনে থাকে। আপনি কি আমার সাথে রসিকতা করছেন? না, রসিকতা করছি না। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে আমি এলাকায় যাব, আমি আরামে বলে দেবো না, তুমি তোমাকে না মারে, ওনার সাথে আমি কথা বলবো কাউকে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছিস? তুমি তো একটা বিষয়ে নিশ্চয়ই জানো, মানুষ থেকে 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 শিখে। তো মা মারা যাবার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি থেকে 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 শিখে একটা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা কি নিয়েছিস বলে ফেল। আমি চিন্তা করেছি আমার নিজের হাঁটা চলা কথা বার্তা সব কিছু পরিবর্তন করে ফেলব। পরিবর্তন নিয়ে আসবি মানে? কি পরিবর্তন আনবি? আমি যখন কথা বলি তখন আমার
এক শব্দ থেকে অন্য শব্দের যে দূরত্ব, যে কালক্ষেপণ করে কথা বলি, সেটাতে তোমাদের সবারই অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি চিন্তা করেছি আমার কথা বলার ধরন আরো বেশি ফাস্ট করে দিব, চলাফেরার গতিও বাড়িয়ে দিব, সব কিছুতে একটা অন্যরকম পরিবর্তন নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি আশঙ্কা করছি তুই এই পরিবর্তন ঘটাতে গিয়ে শেষে উল্টোটা না করে ফেলিস। মানে মনে কর যে তুই রাস্তায় বেরোলি, তাহলে এখন তোকে দ্রুত হাঁটতে হবে, তুই দ্রুত হাঁটা শুরুও করলি, কিন্তু কিছু দূর যেতেই তুই পা পিছলে পড়ে গেলি বা তোর স্যান্ডেল ছিঁড়ে গেল বা কিছু একটা হলো, মানে শেষ অবধি তুই ল্যান্ডমার্কে যেতে যেতে তোর দেখা গেল আরো বেশি দেরি হয়ে গেল। এরকম হলে তো আবার মুশকিল। এরকম আর হবে না বাবা। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম পরিবর্তন নিয়ে আসব, তোমরা এক নতুন ইসাক আমিনকে খুঁজে পাবে, যার হাঁটা চলা কথা বার্তা সব কিছুতে একটা নতুন ভাব গাম্ভীর্যের পরিচয় পাবে। এবং আমার এই পরিবর্তন শুধু ব্যক্তিগত জীবনে না বাবা, পেশাগত জীবনেও নিয়ে আসছি। মানে পেশাগত জীবনে আবার পরিবর্তন কিসের, বুঝলাম না। আমার দোকানের একটা 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 করে সব আইটেম আমি বদলে ফেলবো। আমার ব্যবসার ধরন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন সব কিছুর পরিবর্তনের মাধ্যমে আমি নিজেকে পরিবর্তন করব। ঠিক আছে, তোর প্রতি আমার শুভকামনা থাকলো, তোর নতুন পরিবর্তিত জীবনের প্রতি আমার শুভকামনা থাকলো। কিন্তু খেয়াল করিস, এই পরিবর্তন জোর করে ঘটাতে গিয়ে আবার এমন কিছু করে বসিস না যে বরং গতিশীলতার পরিবর্তে তোর গতিহীনতা তৈরি হয়ে যায়। আমার শুধু একটাই আশঙ্কা।